একটার পর একটা পর্নোগ্রাফি দেখেই চলছে হৃদম। আমাকে দেখে ধরফর করে ফোনটা লুকিয়ে ফেলল। আমি হৃদমের কাছে গিয়ে বসলাম। সে অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আবার তুই পর্নো ভিডিও দেখা শুরু করছিস? তুই না আমার কাছে প্রতিজ্ঞা করলি আর কখনো দেখবি না? আমি যে পারছি না দোস্ত, নেশা হয়ে গেছে। হায় আফসোস। অথচ কিসে নেশা হওয়া উচিত ছিল তোর, আর আজ কিসে নেশা হয়ে গেছে। উঠে বস। হৃদম একরাশ ক্লান্তি নিয়ে উঠে বসলো। সে আবারও হস্তমৈথুন করেছে। সপ্তাহে 4 থেকে 5 বার করে, কখনো কখনো 7 থেকে 8 বারও হয়ে যায়, আবার কখনো সপ্তাহে 2-3 বার। 8ম শ্রেণী থেকে ও হস্তমৈথুন করা শুরু করছে। হৃদম ভীষণ চোখে আমার দিকে তাকিয়ে থাকলো। ভীষণ মায়া হলো আমার। ছেলেটার চোখ দুটি কি সুন্দর, কিন্তু কি জঘন্য পাপে লিপ্ত। কিভাবে ছেড়ে থাকা সম্ভব? আমি তো বারবার একই ভুল করছি দোস্ত। যখন উত্তেজিত হয়ে যাই তখন আর কিচ্ছু ভালো লাগে না আমার। নেট চালু করেই পর্ন সাইটে চলে যাই। আমার দ্বারা সম্ভব না দোস্ত, আমি পর্ন ছাড়তে পারবো না। আচ্ছা, ছাড়িস না, কিন্তু এই পর্ণ ধীরে ধীরে তোকে কোথায় নিয়ে যাবে সেটাও তো একটু ভাব। এটার বিষাক্ত ছোবল জীবনকে কতটা অশান্তি আর অস্থিরতায় ভরিয়ে দেবে সেটাও তো একটু ভাবার বিষয়। একটা সময় আসবে যখন না পারবি কাউকে বলতে, না পারবি সইতে। আচ্ছা, সেটাও বাদ দে, নিজের শরীরের কথাই চিন্তা কর। এটা শরীরের জন্য কতটা ক্ষতিকর সেটা কি জানিস? তুই বিজ্ঞান মনস্ক একজন মানুষ, বায়োলজির স্টুডেন্ট, সেহেতু বিজ্ঞানের ব্যাপারে কি বলে সেটাও তো একটু জানা উচিত নাকি? আচ্ছা বল। বিজ্ঞান বলছে, যখন কেউ পর্নোগ্রাফি দেখে তখন তার মস্তিষ্কে কিছু ডোপামাইন রিলিজ হয়। এটা ঠিক সাইকেলের চাকার মতো। সাইকেলে যত শক্তি প্রয়োগ করবি ততই যেমন চাকাগুলো ঘুরবে, ঠিক তেমনই যতই তুই পর্ন দেখবি ততই ডোপামাইন রিলিজ হতে থাকবে। আনন্দ পাওয়ার জন্য মস্তিষ্কে এটা রিলিজ হতে থাকে। অধিক পর্নোগ্রাফি দেখার কারণে ধীরে ধীরে ডোপামাইন রিলিজ হবার মাত্রা বাড়তে থাকে। এক সময় তুই সফটকোর পর্নো দেখে আর মজা পাবি না, তুই ঝুঁকে পড়বি হার্ডকোর পর্নোগ্রাফির দিকে। মানে তোর এই সাইকেলে পোষাচ্ছে না, স্পিড বাড়াতে মোটর লাগাতে হবে। হার্ডকোরের মতো ভীষণ জঘন্য পর্নোগুলো তখন তোর নিকট প্রিয় হয়ে উঠবে। বিয়ের পর ঠিক এভাবেই স্ত্রীর সাথেও যৌনসঙ্গম করতে চাইবি, কেননা এটা তোর মস্তিষ্কে গেঁথে গেছে, যার ফলাফল হবে ধর্ষণের থেকেও মারাত্মক। ফলে তোর প্রতি তোর স্ত্রীর যে শ্রদ্ধা ভালোবাসাটুকু ছিল সেটা চলে যাবে। সে তোকে ঘৃণা করতে শুরু করবে। আর এভাবেই পর্নোগ্রাফির হাত ধরে চমৎকারভাবে তোর সুন্দর সাজানো সংসারটা ধ্বংস হয়ে যাবে। এরপর ধর রাস্তায় কোনো মহিলার দিকে তাকাতে গেলি, পর্নো স্টারের দেহের মধ্যে খুঁজে পাওয়া তোর র্যান্ডম সেই মহিলাদের মাঝেও খুঁজে বেড়াবে। বাদ যাবে না নিজের মা, বোনও। অবাক হলি? ভেবে দেখ, নিজের মা বোনকে নিয়ে এসব মনে হলে কতটা খারাপ লাগে তোর। শুধু তাই না, এটা একটা ভয়ঙ্কর নেশাও। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, মাদক সেবনের ফলে মস্তিষ্কে যে হরমোন নিঃসৃত হয়ে আনন্দের অনুভূতি দেয়, পর্নো দেখলেও ওই একই হরমোন একইভাবে কাজ করে। মাদক সেবনের ফলে ডোপামাইন, অক্সিটোসিন প্রভৃতি হরমোন নিঃসৃত হয়ে মস্তিষ্কে একটি পথওয়ে তৈরি করে, যে পথে নিয়মিত হরমোন নিঃসরণের প্রয়োজন দেখা দেয়, যা ব্যক্তিকে মাদকাসক্ত করে তোলে। পর্ণ দেখলেও ওই একই হরমোন রিলিজ হয়। পর্ণ আসক্ত ও মাদকাসক্ত ব্যক্তিদের মস্তিষ্ক স্ক্যান করে দেখা গেছে তাদের মস্তিষ্কের গঠন হুবহু এক। তাই পর্ণও এক ধরনের মাদক। এটা হিরোইন, গাঁজা, ইয়াবা, কোকেন, আফিম, ফেন্সিডিল থেকেও লক্ষ গুণে মারাত্মক। তোরও ঠিক এমনই নেশা হতে চলেছে। বলিস কি? তাহলে আমি গাঁজাখোর থেকেও খারাপ পর্যায়ে আছি? তা তো অবশ্যই। শুধু তাই না, এবার হস্তমৈথুন করলে কি কি সমস্যায় পড়বি একটু শুনে নে। 1. হস্তমৈথুন তোকে যৌন মিলনের জন্য অযোগ্য, অক্ষম বানিয়ে দেবে। মেডিকেল সায়েন্সের ভাষায় একে বলা হয় লিঙ্গ থঞ্জনিত সমস্যা বা ইরেকটাইল ডিসফাংশন। ইউরোপিয়ান ফেডারেশন অফ সেক্সোলজি এর প্রেসিডেন্ট সহ আরও অনেক বিশেষজ্ঞদের গবেষণায় প্রমাণিত হয়েছে,
হস্তমৈথুন লিঙ্গোত্থনজনিত সমস্যার অন্যতম কারণ। নাম্বার 2, হস্তমৈথুনের ফলে মানবদেহে টেস্টোস্টেরনের পরিমাণ কমে যায়। শরীরে যদি টেস্টোস্টেরনের মাত্রা কমে যায় তাহলে যেগুলো হতে পারে: 1, ক্লান্তি ভাব, 2, বিষণ্ণতা, 3, দুর্বল স্মৃতিশক্তি, 4, মনোযোগ কমে যাওয়া, 5, অতিরিক্ত অস্থিরতা, 6, কম শারীরিক ক্ষমতা, 7, আত্মনিয়ন্ত্রণ কমে যাওয়া, 8, পুরুষনালী আচরণ কমে যাওয়া, 9, আচরণে মিনমিনে ভাব আসা, 10, স্বাভাবিক যৌনক্রিয়াতে আগ্রহ না থাকা, 11, দ্রুত বীর্যপাত, 12, দৃষ্টিশক্তি কমে যাওয়া, 13, মেরুদণ্ডে ব্যথা, 14, পেশি সুগঠিত না হওয়া, 15, শরীরে চর্বি জমে যাওয়া, 16, হাড় ক্ষয়ে যাওয়া, 17, চুল পড়ে যাওয়া। নাম্বার 3, স্বাস্থ্যবিজ্ঞানের মতে সন্তান ধারণের জন্য একজন পুরুষের 42 কোটি শুক্রাণু প্রয়োজন। 20 কোটি কম হলে সন্তান হবে না। নিয়মিত হস্তমৈথুনের ফলে শুক্রাণুর সংখ্যা কমতে থাকে। পরিশেষে সন্তানের জন্য যথেষ্ট শুক্রাণু তৈরি করতে অক্ষম হয়ে যায় শরীর। নাম্বার 4, তাছাড়া হস্তমৈথুনের কারণে প্রোস্টেট মূত্রনালীর ক্যান্সারের ঝুঁকি বাড়ে। সবচেয়ে সাংঘাতিক ব্যাপার হলো যৌনাঙ্গ দিয়ে রক্ত পড়া। একটা গাঁজাখোরকে গিয়ে জিজ্ঞেস করিস একদিন গাঁজা না খেলে কি অবস্থা হয় তাদের। এটা যেহেতু গাঁজা থেকেও এটা বেশি নেশাকর, সেহেতু এমন একটা সময় আসবে যখন প্রত্যাহ হস্তমৈথুন করতে হবে তোকে। যৌনাঙ্গ বিশ্রী আকার ধারণ করার পরও বিরত থাকতে পারবি না, কারণ নেশা যখন চরম আকার ধারণ করে তখন সেটি না করে থাকতে পারা ভীষণ যন্ত্রণার। এভাবে চলতে থাকলে একদিন আর বীর্য বের হবে না, রক্ত বের হওয়া শুরু করবে। আমার নিজের দেখা একটা ঘটনা শোন তাহলে। ক্লাস 7 থেকে প্রত্যহ হস্তমৈথুন করা এক ছেলে 6 বছর পর 2018 সালে মারা যায়। সে প্রত্যহ এটা করত। তার যৌনাঙ্গের নার্ভগুলো দুর্বল হয়ে পড়ে, ভেতরের নালি ফেটে যায়, অবশেষে রক্ত আসা শুরু করে। রক্ত পড়তে পড়তে সেই ছেলে মারা যায়। বলিস কি? এত কিছু জানতাম না দোস্ত, শুনেই তো ভীষণ ভয় লাগছে আমার। এর থেকেও ভীষণ ভয়ের হলো একটি হাদিস শরীফের বর্ণনা, শুনবি? বল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি স্বপ্নে একটি চুলা দেখতে পেলাম, যার উপরের অংশ ছিল চাপা আর নিচের অংশ ছিল প্রশস্ত, আর সেখানে আগুন উত্তপ্ত হচ্ছিল। ভেতরে নারী পুরুষরা চিৎকার করছিল। আগুনের শিখা উপরে এলে তারা উপরে উঠছে, আবার আগুন স্তিমিত হলে তারা নিচে যাচ্ছিল। সর্বদা তাদের এই অবস্থা চলছিল। আমি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এরা হলো জিনাকারী নারী ও পুরুষ। সহিহ বুখারী 1386। হস্তমৈথুনও এক ধরনের জঘন্যতম জিনা। ভেবে দেখো, পারবি 1 সেকেন্ড জাহান্নামের আগুন সহ্য করতে? এই আগুন এতটাই ভয়াবহ যে 1 সেকেন্ড না, 1 মাইক্রোসেকেন্ড বা তার কম সময়ও পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তিটি যদি আসে, তবে সে দুনিয়ার সব সুখ শান্তি নিমিষেই ভুলে যাবে। সে বলবে, আল্লাহর কসম, সুখ শান্তি কি জিনিস আমি জানি না। অথচ দুনিয়ার আগুনই সহ্য হয় না আমাদের। জাহান্নামের আগুন থেকে কাউকে বের করে এনে যদি দুনিয়ার আগুনের যদি রাখা হয়, তবে শান্তিতে ঘুমাবে সে। ভেবে দেখ তাহলে কতটা ভয়ানক সে আগুন। যদি তুই এমন আগুন সহ্য করতে পারিস তবে দেখ পর্ণ কর, হস্তমৈথুন। হৃদম অত্যন্ত চিন্তিত হয়ে পড়ল। আমি মনে মনে আলহামদুলিল্লাহ বললাম। এতদিন সে এটা নিয়ে তেমন চিন্তিত ছিল না, অথচ কত সিরিয়াস একটা বিষয়। না দোস্ত, আমি তাহলে ফিরে আসব। একদিকে শরীরের ক্ষতি, আরেকদিকে পরকালের ভয়ঙ্কর আযাব। আমাকে ফিরে আসতেই হবে দোস্ত। কিন্তু কিভাবে বেঁচে থাকবো পর্ণ থেকে, হস্তমৈথুন থেকে? এসব থেকে ফিরতে যেসব পদক্ষেপ অবশ্যই নিতে হবে সেগুলো বলছি। তবে মনে রাখিস, এসব করার জন্য দৃঢ় সংকল্প করার চাই। এটাকে একটা যুদ্ধক্ষেত্রে মনে করো। তুই একজন যোদ্ধা,
নিজের নফসের সাথে যুদ্ধ করবি, কলিজা ফেটে যাক, ভেতরে তোলপাড় শুরু হোক, প্রচণ্ড ঝড় উঠুক, তবুও পর্ণ দেখবি না, হস্তমৈথুন করবি না। এভাবে না দেখতে দেখতে এক সময় সহজ হয়ে আসবে, না দেখাটাই অভ্যাস হয়ে যাবে। এভাবে না দেখতে দেখতে এক সময় সহজ হয়ে আসবে, না দেখাটাই অভ্যাস হয়ে যাবে। এসব দেখার আর কোনো ইচ্ছাই জাগবে না, ঘৃণা হবে। তবেই তুই যুদ্ধ জিততে পারবি। মনে রাখিস, এই যুদ্ধে জিতলেই জান্নাত পেয়ে যাবি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে তার দুই চোয়ালের মধ্যবর্তী জিনিস জিহ্বা এবং দুই পায়ের মধ্যবর্তী জিনিস যৌনাঙ্গের নিশ্চয়তা সঠিক ব্যবহারের দিবে, আমি তার জন্য বেহেশতে নিশ্চয়তা দেব। বুখারী ও মুসলিম। তুই কি সেই জান্নাত চাস না? যে জান্নাত জাফরান ফুলের সৌরভে মুখরিত, বিশাল বিশাল উঁচু অট্টালিকা, ইটগুলো হবে সোনার উপর, হাজারো আশ্চর্য নিয়ামতে ভরপুর, যা কেউ কখনো কল্পনাও করেনি, কল্পনাতেও আসবে না। দুনিয়াতে যেটুকু সুখ শান্তি আছে, এগুলো তো কিছুই না, সামান্য নমুনা। অনন্ত যৌবন, চির সজীব এক প্রাণ নিয়ে ঝলমল করতে করতে হুরদের কাছে যাবে। সেই হুর এমন এক মেয়ে যাকে বানানো হয়েছে কার্পুরের উপাদান দ্বারা, তাতে মেশক ও জাফরানের সংমিশ্রণ দেওয়া হয়েছে, তার উপর মুক্তা ও নূর ঝরানো হয়েছে। যদি সে সমুদ্রে লবণাক্ত পানিতে সেই মেয়ে মুখে লালা ফেলে, তবে সমুদ্রের পানি মিঠা হয়ে যাবে। যদি তার হাতের কবজি সূর্যের সম্মুখে ধরা হয়, তবে সূর্য আলোহীন হয়ে যাবে। যদি সে অন্ধকারে এসে উপস্থিত হয়, সমস্ত ঘর আলোকিত হয়ে যাবে এবং ঝলমল করবে। যদি সে তার সাজসজ্জা সহকারে পৃথিবীতে এসে পড়ে, তবে সে সারা জাহান ঘ্রাণে মোহিত হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে। সে মেশক ও জাফরানের বাগিচায় লালিত পালিত হয়েছে, ইয়াকুত ও মারজানের শাখাসমূহে খেলেছে। সেই অপূর্ব চিরকুমারী মেয়ের সাথে মিলন ঘটবে জান্নাতে। দুনিয়ায় কখনো যে আশা মেটেনি, সেখানে তা পূরণ হবে। তোকে সেই জান্নাতের জন্য যুদ্ধ নামতে হবে দোস্ত, নফসের সাথে যুদ্ধ করতে হবে। এটাকেই সবচেয়ে বড় জিহাদ বলা হয়েছে। সেই জান্নাতের তামান্না নিয়ে, হাতে আল্লাহ প্রেমের তরবারি নিয়ে একের পর এক সাফ করে দে সমস্ত শত্রুদের। এক, মেয়ে দেখা বন্ধ করে দে। কুদৃষ্টিকে শয়তানের অব্যর্থ তীর বলা হয়েছে। কুদৃষ্টি থেকে শুরু হয় কুকল্পনা, এরপর হস্তমৈথুন। 2, ফেসবুকে মেয়েদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবি না। বর্তমানে যারা আছে আনফ্রেন্ড করে দেওয়া শুরু করে দে। মনে রাখবি, এক পাপ অন্য পাপকে টেনে আনে। মেয়েদের ছবি, স্ট্যাটাস, রোমান্টিক গল্প, কবিতা ইত্যাদি দেখলে তার সাথে কথা বলতে ইচ্ছা করবে। জাস্ট ফ্রেন্ড থেকে শুরু হয়, তা হস্তমৈথুনে গিয়ে ঠেকবে। 3, যদি হারাম রিলেশন থেকে থাকে, তবে ফিরে আয়। অনেক কষ্ট হয় জানি, কিন্তু ফিরে আসতেই হবে। মেয়ের সাথে কথা বলা, ভিডিও চ্যাটিং ইত্যাদি ছাড়তে না পারলে হস্তমৈথুন থেকে বাঁচতে পারবি না। 4, যেসব চ্যাটিং গ্রুপে ছেলেদের মেয়েদের আড্ডা হয়, সেখান থেকে লিভ নে। এরা মজা করতে করতে ধীরে ধীরে 18+ কথাবার্তা বলতে শুরু করবে। এসব গ্রুপ হলো শয়তানের আখড়া। 5, মাঝে মাঝে রোজা রাখবি। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন। রোজা যৌনাঙ্গকে প্রশমিত করে। 6, খুশু ধ্যান খেয়াল ওয়ালা নামাজ শুরু করে দে। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত থাকে। 7, নিজের উপর শাস্তির বিধান কর। কুদৃষ্টি বা কোনো মেয়ের সাথে চ্যাটিং বা পর্নো সাইটে ঢোকা ইত্যাদি হয়ে গেলেই সাথে সাথে 10 রাকাত নামাজ শাস্তি স্বরূপ পড়ে নে। দেখবি এসব অনেক কমে গেছে। 8, দৈনিক কমপক্ষে 20 বার মৃত্যুর কথা স্মরণ করবি। মৃত্যুর স্মরণ যত বেশি করবি, গুনাহের হার ততই কমবে। মৃত্যু যখন অবধারিত, আল্লাহর সামনে দাঁড়ানো যেখানে অবশ্যম্ভাবী, সেখানে গুনাহ করার কোনো মানেই হয় না। 9, খারাপ সঙ্গ ত্যাগ করবি। ভালো দিনদার বন্ধুদের সাথে মিশবি। কথায় আছে না, সঙ্গগুণে রঙ্গ ধরে। সোনার সাথে থাকতে থাকতে লোহার গায়েও একদিন সোনার ছটা লাগে। 10, টেবিলের উপর ছোট্ট একটা ক্যালেন্ডার রেখে দে।
সারাদিন হস্তমৈথুন আর পর্নের বিরুদ্ধে যুদ্ধ করার পর ঘুমাতে যাওয়ার আগে ওই দিনের তারিখে টিক চিহ্ন দে। এই টিক চিহ্ন ওই দিনের যুদ্ধের বিজয়ের টিক চিহ্ন। মাস শেষে উন্নতি কতদূর হলো দেখবি ইনশাআল্লাহ। এমন একদিন আসবে সেদিন আর ক্যালেন্ডার লাগবে না। 11 মুক্ত বাতাসের খোঁজে বইটা কিনবি। আমার মনে হয় এই একটা বই যথেষ্ট, কারণ তোর ভেতর মানার গুণ রয়েছে। ব্যাস, আর কিছু লাগবে না। মাত্র 11টা কাজ, এতটুকু করতে পারলেই যথেষ্ট। হৃদমের চোখে খুশিতে চকচক করে উঠল। তবে গার্লফ্রেন্ড নামক বোঝাটি উড়িয়ে দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া আরো অধিক বীরত্ব রাখে। আমি সব করব দোস্ত। আমায় জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাত পেতে হবে, আর শারীরিক সমস্যা থেকেও বাঁচতে হবে। মাশাআল্লাহ, তোর কথা শুনে ভালো লাগছে। এটা থেকে বেঁচে থাকতে হলে প্রথমত তোকে তওবা করে ফিরে আসতে হবে। এটা প্রথম কাজ। একটাবার চেয়ে দেখ না সেই মহান রবের ধৈর্যশীলতার দিকে। কখনো খাবার কেড়ে নেননি, কখনো পানি কেড়ে নেননি, কখনো অক্সিজেন কেড়ে নেননি। যে হাত দিয়ে তুই হস্তমৈথুন করতি সে হাত প্যারালাইসিস করে দেননি। যে চোখ দিয়ে জেনার গুনাহ করতি সে চোখ নষ্ট করে দেননি। যে অঙ্গ দিয়ে জেনার গুনাহ করতি সে অঙ্গ অচল করে দেননি। কোটি কোটি ভাইরাস, কোটি কোটি জীবাণু থেকে প্রতিনিয়ত বাঁচিয়ে দিচ্ছেন তোকে। সকালে, দুপুরে, রাতে পর্ন ভিডিও দেখার পরেও প্রতিদিন সকালের নাস্তা, লাঞ্চ, ডিনার সবকিছু ব্যবস্থা করে দিয়ে গেছেন তিনি। সেই রবের দিকে ফিরবি না তুই? ফিরবো দোস্ত, অবশ্যই ফিরবো। কিন্তু তিনি কি আমার মতো এত বড় জঘন্যকে ক্ষমা করবেন? এটা কি বললি দোস্ত তুই? তোর পাপ কি রবের ক্ষমাশীলতার থেকে বেশি হয়ে গেল? তবে মনে রাখ, সেই পাক জাতের কসম যার হাতে আমার প্রাণ, তোর গুনাহ দিয়ে যদি সারা আসমান জমিন ও ভরে যায় তবে সেটা তার ক্ষমাশীলতার সামনে সামান্য মশামাছিও না। তুই যদি একবার খালেস তওবা করতে পারিস, তোর গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় তবুও সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবেন তিনি। এতটাই গফুর রহিম আমাদের রব। তুই কি জানিস সেই মহান আল্লাহ পাক তোর ফিরে আসার অপেক্ষায় আছেন? হৃদম মাথা নিচু করে চোখ মুছল। কেন জানি খুব কান্না পাচ্ছে তার। বিষয়গুলো সে এভাবে কখনো ভাবেনি। একটা জিনিস চিন্তা কর দোস্ত, ধর দুপুরে তুই মুরগির রোস্ট দিয়ে 2 প্লেট বিরিয়ানি খাইলি, পেট ভরে খাইলি। এটাই কি শেষ? তোর আর খেতে হবে না? আর খিদে লাগবে না? রাত হলেই তো ঠিক আবার খিদে লাগবে, আবারও পেট ভরে খেতে হবে তোকে। ঠিক হস্তমৈথুনের ব্যাপারটাও এরকম। এখন তুই হস্তমৈথুন করলি, পর্ণ দেখলি, এটাই কি শেষ? চাহিদা মিটে গেল, আর করতে হবে না? কিছু সময় পর আবার তো উত্তেজনা আসবে তোর। তাই বারবার করাটা কোনো সমাধান না দোস্ত, বরং কিভাবে না করে থাকা যায় সেটাই ভাবতে হবে তোকে। আমি জানি প্রথম তোর ভীষণ কষ্ট হবে। তোর হাতের কাছে অ্যান্ড্রয়েড ফোন, অন্ধকার রাত, আশেপাশে কেউ নেই, একা রুমে তুই, 4G নেট, পর্ণ সাইডে ঢুকলি, ক্লিক করা মাত্র 2 সেকেন্ডের ব্যাপার, নেমে আসবে লক্ষ লক্ষ পর্ণ ভিডিও। কেউ দেখছে না তোকে, আমি দেখছি না, তোর বাবা মা ভাই বোন দেখছে না, কেউই দেখছে না। তুই নিশ্চিন্ত মনে কম্বল মুড়ু দিয়ে ভিডিও অন করলি, অথচ ঠিক সেই মুহূর্তেও একজন তোকে দেখছে, যার দৃষ্টি থেকে পলানোর কোনো উপায় নেই। আল্লাহ পাক তখনও তোর দিকে তাকিয়ে আছেন। ভেবে দেখ একবার, আল্লাহ পাক তোর দিকে চেয়ে আছেন আর তুই হস্তমৈথুন করবি। না দোস্ত, ইস কত হাজার বার যে করেছি, আর তিনি আমার দিকে তাকিয়েছিলেন। হায়, লজ্জায় মাথা কাটা যায় না কেন আমার? হৃদম মাথা নিচু করে নিজের প্রতি প্রচন্ড আক্ষেপ নিয়ে তাকিয়ে আছে। আমি বাহবা দিলাম। এই লজ্জা থাকাটা ভীষণ দরকার দোস্ত। লজ্জা ইমানের বিশেষ শাখা। আমি এসব বাদ দিতে চাই দোস্ত, সত্যি বাদ দিতে চাই। আমি জানি পারবি তুই, তবে এটা থেকে বেঁচে থাকতে একটু কষ্ট হবে। কোনো কিছু পেতে গেলে কষ্ট তো করতেই হবে, তাই না? তুই আল্লাহকে পেতে চাস,
জান্নাত পেতে চাস, জাহান্নাম থেকে বাঁচতে চাস, তবে এতটুকু মানিয়ে নিতে হবে তোকে। উত্তেজনা হৃদয় তোলপাড় হওয়া সত্ত্বেও তুই পর্ণ দেখছিস না, হস্তমৈথুনও করছিস না, ফলে ভীষণ কষ্টে হৃদয় ভেঙে চৌচির হয়ে যাবে তোর। কিন্তু তুই কি জানিস আল্লাহ পাক এই ভগ্ন হৃদয়কে কতটা ভালোবাসেন? সির্ফ ইবাদত তো ফেরেশতারাও করে, বরং তারা মানুষ থেকেও বেশি করে। ইবাদতে মগ্ন ফেরেশতারা যে অবস্থায় আছে তারা সে অবস্থায় কিয়ামত পর্যন্ত থাকবে। কেউ রুকু অবস্থায়, কেউ সেজদা অবস্থায়, লক্ষ লক্ষ বছর আছে তো আসি। তো মানুষকে আল্লাহ পাক কেন সৃষ্টি করলেন? মানুষকে আল্লাহ পাক আলাদা একটা ক্ষমতা দিয়েছেন যা ফেরেশতাদের দেননি। সেটা হলো গুনাহ করার ক্ষমতা। গুনাহ না করে থাকাটাই মানুষের জন্য অনেক বড় একটা ইবাদত। আর মানুষ ক্ষমতা থাকা সত্ত্বেও যখন গুনাহ করে না, গুনাহের মজাটা না নেয়, তখন কষ্ট পায় সে, হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সেই হৃদয়কে আল্লাহ পাক ভীষণ পছন্দ করেন। হাজারো কষ্ট, দুঃখ, যন্ত্রণা সহ্য করে প্রেমিকার কাছে গেলে একজন প্রেমিকা কতটা খুশি হতে আপ্লুত হয়ে সেটা তো জানিসই। তো আল্লাহ পাকের জন্য কষ্ট সহ্য করলে তিনি কেন খুশি হবেন না? কিয়ামতের দিন এসব হৃদয় নূরে ঝলমল করতে থাকবে। যারা আল্লাহর জন্য নিজের নফসকে দমন করেছে, জানিস আগে আমার হস্তমৈথুনের ইচ্ছে জাগতো, একটাবার পর্ণ সাইটে ঢোকার জন্য ভীষণ উত্তেজনায় ছটফটিয়ে উঠত ভিতরটা। এই যন্ত্রণা, এই ব্যথা ভরা বুক নিয়ে তখন আল্লাহর কাছে হাত তুলে বলতাম, হে আমার রব, দেখেন না আমার ভীষণ ইচ্ছে করছে পর্ণ দেখতে, হস্তমৈথুন করতে, অথচ কি সাংঘাতিক ব্যাপার, আমি দুর্বল জীর্ণ শীর্ণ থাকলে এই উত্তেজনা তো আসতোই না, অথচ তুমি আমায় দুর্বল করনি, জীর্ণ শীর্ণ করনি, স্বাস্থ্যবান করেছো, প্রতিদিন এত এত নিয়ামতে ভরিয়ে রেখেছো, খাওয়াচ্ছ, সুস্থ রাখছো, যার কারণেই না শক্তি পাচ্ছি। তোমার দেওয়া শক্তি নিয়ে কিভাবে তোমাকে অসন্তুষ্ট করব আমার রব? তুমি তো আমায় কুকুর শূকর বানাতে পারতে, বানাওনি, মানুষ বানিয়েছো। তুমি তো আমায় অটিস্টিক বানাতে পারতে, তাও বানাওনি, সুস্থ সবলভাবে বড় করেছো। তুমি তো আমায় অটিস্টিক বানাতে পারতে, তাও বানাওনি, সুস্থ সবলভাবে বড় করেছো। সেখানে আমি কিভাবে এই কাজ করব? এত বড় অকৃতজ্ঞ আমি হতে পারবো না আমার রব, তোমায় অসন্তুষ্ট করতে পারবো না। জীবন যাক যাক, কলিজা ফেটে যাক, তবুও তোমায় অসন্তুষ্ট করব না, কখনো না। তুমি আমার এই যন্ত্রণা, এই উত্তেজনা দূর করে দাও, আমায় হালাল মজা দিয়ে দাও। তখন আমার চোখ দিয়ে অশ্রুধারা প্রবাহিত হতে থাকে, ভীষণ কান্না চলে আসে, হৃদয়ের অস্থিরতা দূর হয়ে যায়, কেমন জানি মধুর এক অনুভূতি জেগে ওঠে, সত্যিকারের এক আশ্চর্য ছিগ্ন ভুবন ভেসে ওঠে, এক প্রেমময় রাজত্ব, যে রাজত্ব স্রষ্টা ও সৃষ্টির একান্ত প্রেমের রাজত্ব। কথোপকথনের অপূর্ব এক স্বাদ হৃদয়কে আকুল করে তোলে, এক প্রেমময় বসন্ত আমায় ঘিরে নেয়। আমি অনুভব করতে থাকি আমার কষ্টভরা হৃদয়ের জখমের উপর আল্লাহ পাক স্নেহের পরশ বুলিয়ে দিচ্ছেন। হৃদম অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। জানি না ওর মনের ভিতর এখন কি চিন্তা খেলা করছে। হঠাৎ আমার হাত চেপে ধরে কাঁদতে লাগলো হৃদম। আমি তওবা করছি দোস্ত, তুই এসব না বললে কখনো জানতামই না। আমি বুঝে গেছি হারামে কোনো শান্তি নেই। তুই হস্তমৈথুন না করে থাকতে পারলে আমি কেন পারবো না? আমি এই অশান্তি বিতৃষ্ণা থেকে বাঁচতে চাই দোস্ত, আল্লাহকে পেতে চাই, আল্লাহ পাকের প্রেমে হৃদয় রাঙাতে চাই। এই গন্দা নোংরা জঘন্য পাপ ছেড়ে দিয়ে মহাপবিত্র সেই সত্তার ভালোবাসায় মোহিত হতে চাই। হে আল্লাহ, আমি তওবা করেছি, আমি আর কখনো পর্ণ ভিডিও দেখব না। এই দেখো সব কিছু ডিলিট দিচ্ছি, সব পর্ণ ভিডিও ডিলিট করছি। হ্যাঁ আমার রব, আমি মেয়েদের সাথে আর চ্যাটিং করব না, সবাইকে আনফ্রেন্ড করে দেব, গ্রুপগুলো থেকে লিভ নিব, দৃষ্টিকে হেফাজত করব। আমায় ক্ষমা করে দাও আমার রব। তুমি ক্ষমা না করলে আর কার কাছে যাব বলো? কে আছে এই আসমান জমিনের দ্বিতীয় কোনো সত্তা? আমার এত গুনাহের পরও তুমি আমায় আগলে রেখেছো, ধ্বংস করে দাওনি, আজও আমায় কাছে টেনে নাও। হে আমার রব,
কাছে টানবে না আমি ভীষণ নোংরা বলে? হৃদম ভেউ ভেউ করে কাঁদতে লাগলো। কিছুতেই কান্না থামাতে পারছি না। ও এমন সময় এশার আজান দিল। হৃদম চোখ মুছে উঠে দাঁড়ালো। নামাজ পড়তে যেতে হবে দোস্ত, তুই একটু ওয়েট কর, আমি গোসল করে আসছি। হৃদম ওয়াশরুমে ঢুকলো। আমি ওর বিছানা গোছাতে লাগলাম। নিজের অজান্তেই এক ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল। আল্লাহ পাক এভাবেই তার বান্দাকে আপন বানিয়ে নেয়। তিনি যাকে ইচ্ছে হেদায়েত দান করেন। তিনি ক্ষমাশীল, মহাপ্রতাপশালী। সাহায্যকারী কিতাব ১ মুক্ত বাতাসের খোঁজে, ২ ফাজায়েলে সাদাকাত, ৩ ফাজায়েলে আমল, শায়খ হযরত কোরবান আলী।